হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরি শুরুতে দেখানো হয় একটি জুয়েলারি শপে ডাকাত ঢুকেছে আর ওইখানে একটি মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এইবার ওইখানে ডক্টরকে ডাকা হয়, তবে ভেতরে তো শুধু একজনকেই যেতে হবে। তখন আমাদের ফিমেল লিড বাইশে ভেতরে যেতে চায়, বিকজ সে আনম্যারিড ছিল। বাইশিয়াকে এবার চেক করে ভেতরে আসতে দেওয়া হয়। এরপরে সে ওই বাচ্চাটির ট্রিটমেন্ট করে ঠিক করে ফেলে। বাইরে তো সোল্ডাররা দাঁড়িয়েছিল, তারা এবার ভেতরে এসে এদেরকে মারতে শুরু করে। এরা তখন বাইশিয়াকে হিট করতে যাচ্ছিল, তবে ওইখানকার ক্যাপ্টেন তাকে বাঁচিয়ে নেয়। বাইশিয়া এবার ক্যাপ্টেনের ট্রিটমেন্ট করতে চায়, তবে সোল্ডাররা তাকে ট্রিটমেন্ট করতে না দিয়ে বের করে দেয়। এই সিনটা এখানে কাট হয়ে দেখানো হয় এরা ম্যারেজ সার্টিফিকেট নিচ্ছে। অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলি তাদের ম্যারেজ অ্যারেঞ্জ করেছে, তবে তারা কিন্তু পার্টনার ছিল না। তারা ভুল করে একে অপরকে পার্টনার মনে করে ম্যারেজ করে নেয়। যখন তারা এটা বুঝতে পারে তখন আবার তারা ডিভোর্স নিতে চায়, কিন্তু তখনই তাদের কাছে কল আসলে দুজনে পরে কথা বলবে বলে চলে যায়। আর এটাই আমাদের মেইন লিড শিজাং। শিজাং হসপিটালে আবারও বাইশিয়াকে দেখতে পায়। সে তাই তার কলিগদের পাঠিয়ে বাইশিয়ার সঙ্গে কথা বলতে যায়। বাইশিয়া তার গ্র্যান্ডপায়ের সঙ্গে কথা বলছিল, তবে গ্র্যান্ডপা তো তার সঙ্গে কথা বলছিল না, বিকজ উনি বিলিভই করছে না বাইশিয়া ম্যারেজ করেছে। উনি এখন বাইশিয়ার হাজবেন্ডকে দেখতে চায়। বাইশিয়া তাই এটাকে ম্যানেজ করার জন্য বের হচ্ছিলই, তখনই সে শিজাংকে দেখতে পায়। সে তাই শিজাংকে ভেতরে নিয়ে আসে। গ্র্যান্ডপা এবার জানতে পারে শিজাং তো সোল্ডার। উনি এবার তাকে খুব ভালোভাবে দেখতে থাকে আর উনার শিজাংকে বেশ ভালো লাগে। উনি তাই তাকে বাইশিয়ার খুব ভালোভাবে টেক কেয়ার করতে বলে। শিজাং আপাতত তো হ্যাঁ বলে। বাইশিয়া এবার বাইরে এসে তাকে থ্যাঙ্কস বলে আর ডিভোর্সের জন্য একটু লেট করতে বলে, যাতে কিনা গ্র্যান্ডপা কোনো শক না করে। শিজাংও এটার জন্য রেডি হয়ে যায়। দুজন এবার একে অপরের নাম্বার এক্সচেঞ্জ করে। শিজাং এর কাছে এবার তার গ্র্যান্ডমায়ের কল আসে। অ্যাকচুয়ালি তার যার সঙ্গে ম্যারেজ হবার কথা ছিল সে হসপিটালে অ্যাডমিট আছে। গ্র্যান্ডমা তাই তাকে দেখে আসতে বলে। সিন কাট হয়ে শিজানের যার সঙ্গে ম্যারেজ ঠিক হয়েছিল তাকে দেখানো হয়। এই মেয়েটির নাম হলো শাও। সে কিন্তু বাইশিয়ারই ক্লাসমেট, তবে সে বাইশিয়াকে একদমই লাইক করতো না, বিকজ বাইশিয়া স্টাডির জন্য অনেক হার্ড ওয়ার্ক করে আর এটাই তার অপছন্দের প্রধান কারণ। বাইশিয়া তো শাওকে চেক করতে এসেছিল, তখনই শিজাংও এখানে আসে, তবে সে বাইশিয়াকে দেখতে পায় না। শাও এবার বাইশিয়াকে হিউমিলেট করার ট্রাই করে। বাইশিয়া এবার যখন নিজেকে প্রোটেক্ট করছিল তখন গ্র্যান্ডমা এখানে চলে আসে। শাও তখন গ্র্যান্ডমার কাছে বাইশিয়ার নামে কমপ্লেন করতে থাকে। বাইশিয়া তখন ভালোভাবে সব এক্সপ্লেন করে। এরপরে সিসিটিভি ফুটেজও চেক করতে বলে। গ্র্যান্ডমা কিন্তু এখানে শি ফ্যামিলির কথা বারবার মেনশন করছিল। বাইশিয়ার তাই একটু সন্দেহ হয়, বিকজ শিজাং তো শি ফ্যামিলি থেকে বিলং করে। সে তাই গ্র্যান্ডমাকে তার গ্র্যান্ডসনের নাম জিজ্ঞেস করে, কিন্তু শাও এটা বাহানা করে বলতে দেয় না। উল্টো গ্র্যান্ডমাকে তাকে ভিআইপি রুমে শিফট করতে বলে। গ্র্যান্ডমা এটার জন্য রেডি হয়ে যায়। একটু পরে দেখানো হয় শাওকে ভিআইপি রুমে শিফট করা হয়েছে। শাও এখানে বাইশিয়ার কথাই ভাবছিল। তার এখানে মনে হতে থাকে বাইশিয়ার সঙ্গে শিজানের কোনো রিলেশন রয়েছে। এর জন্য সে একটি প্ল্যান করে। নাইটে বাইশিয়া ফিরছিল, তখন কেউ তাকে ফলো করতে থাকে। বাইশিয়া এতে অনেক ভয় পেয়ে যায়। ওই লোকটি তখন তার অ্যাপার্টমেন্টে চলে আসে। লোকটির কিন্তু এইডস ছিল। লোকটি এই অবস্থাতেই বাইশিয়ার সঙ্গে ইন্টিমেট হতে চায়। বাইশিয়া তখন নিজেকে সেভ করার জন্য কল দিতে থাকে আর কলটি শিজাং এর কাছে যায়। শিজাং তখন তাড়াতাড়ি করে ওইখানে চলে আসে, কিন্তু বাইশিয়া এতক্ষণে নিজেকে প্রোটেক্ট করে নিয়েছে। গার্ড ড্রাইভার জানতে পারে এটা বাইশিয়ার হাজবেন্ড, এর জন্য তারা ওইখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি বাইশিয়া ওই লোকটিকে ইনজেকশন দিয়েই কুপকাত করেছে। শিজাং এবার বাইশিয়াকে তার অ্যাপার্টমেন্টে যেতে বলে, বিকজ সে তো অনেক ভয় পেয়েছিল। বাইশিয়া এবার শিজাং এর অ্যাপার্টমেন্টে চলে আসে আর সে এখানে ওই শোল্ডারের বিষয়ে শিজাংকে বলছিল। শিজাং তার মুখে নিজের প্রশংসা শুনে বেশ খুশি হয়, তবে বাইশিয়া তো জানতো ওই শোল্ডারটি মারা গিয়েছে, বিকজ সে অনেক লেটার পাঠিয়েছে, তবে লেটারগুলো তো কোনো রিপ্লাই আসেনি। তার একবার শিজাংকে ওই শোল্ডারটি মনে হচ্ছিল। সে এবার তাকে চেক করতে থাকে। শিজাং তখন চোখে ব্যথা পেয়েছে বলে এই ম্যাটারটি হ্যান্ডেল করে নেয়। বাইশিয়া এবার ফ্রেশ হতে যায়। শিজাং তখন ওই লেটারগুলো দেখতে শুরু করে। বাইশিয়ার এবার মনে পড়ে সে তো কোনো ক্লথই আনেনি। সে তাই এটা বলার জন্য বের হয়। এখানে মনে হচ্ছিল সে ওই লেটারগুলো দেখেই ফেলবে, তবে ওয়াটার ওভার হয়ে যাওয়ার জন্য সে এটা দেখতে পায় না। বাইশিয়া এবার আবারও বের হয়ে শিজাংকে জিজ্ঞেস করে সে কি ওয়্যার করবে। শিজাং তখন তাকে তার একটি শার্ট দেয়। বাইশিয়া এবার শাওয়ার শেষে হেয়ার
চেয়ারের কথা জিজ্ঞেস করে। শিজাং ওইটা দেওয়ার জন্য উঠছিল, বাইশিয়া তখন পড়ে যেতে লাগে। শিজাং এবার তাকে ধরতে গেলে দুজনই সোফাতে চলে আসে, ফলে দুজন অনেক ক্লোজ হয়। শিজাং এবার উঠে তাকে হেয়ার ড্রায়ার দেয় আর তাকে মর্নিং এও তাড়াতাড়ি উঠতে বলে, বিকজ তাদের তো এক্সারসাইজ করতে হবে। বাইশিয়া মর্নিং এ ওঠার জন্য তো একদমই রেডি হচ্ছিল না, তবে সে ঘুমের মধ্যেই খুবই সকাল সকাল উঠে পড়ে। শিজাং এবার বলে, তুমি তো উঠেই পড়েছো, তাহলে চলো ওয়াক করতে যাওয়া যাক। সে এবার তাকে ওয়াক করতে নিয়ে আসে, তবে বাইশিয়া তো ওয়াক করতেই পারছিল না। সে তাই শিজাং এর পা ধরে বাসায় যেতে চায়। শিজাং তখন তাকে ইনডাইরেক্টলি ওয়াক করিয়ে নেয়। একটু পরে এদেরকে ব্রেকফাস্ট করতে দেখানো হয়। বাইশিয়ার ব্রেকফাস্ট গুলো দেখেই তো রাগ হচ্ছিল। সে এবার ব্রেকফাস্ট করতে করতে ভিডিও দেখছিল। শিজাং তখন তাকে ওইটাও দেখতে দেয় না। একটু পরে দেখানো হয় বাইশিয়া হসপিটালে এসেছে, তবে এখানে সবাই তাকে দেখে হাসাহাসি করছিল। অ্যাকচুয়ালি সব হসপিটালে সবাইকে বলেছে বাইশিয়া একটি 8 সালের ছেলের সঙ্গে ইন্টিমেট হয়েছে, এর জন্যই তাকে দেখে সবাই এমন রিয়াকশন দিচ্ছে। সবকিছু জানার পরে বাইশিয়ার তো অনেক রাগ হচ্ছিল। সে তাই রেগে শাওয়ের সঙ্গে আর্গুমেন্ট করছিল। এদের আর্গুমেন্ট এবার অনেক বেশি বেড়ে যায়। ডাইরেক্টর এবার ওইখানে চলে আসে। শাও তখন বাইশিয়া নামে ডাইরেক্টরের কাছে কমপ্লেন করে। শাও তো ভিআইপি পেশেন্ট ছিল, এর জন্য ডাইরেক্টর বাইশিয়াকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে। এই সাসপেনশনে বাইশিয়া তো অনেক কষ্ট পায়। তার এখানে মনে হচ্ছিল স্টাডি নিয়ে সে যে হার্ডওয়ার্ক করেছে সকল কিছুই বৃথা, তবে শিজাং তো এটা হতে দেবে না। সে এবার ডক্টরের সঙ্গে কথা বলতে শুরু করে। একটু পরে দেখানো হয় বাইশিয়া কিছু একটা পাতে গিয়ে পড়েই যাচ্ছিল। শিজাং তখন সঠিক সময় এসে তাকে ধরে নেয়। দুজন যেহেতু কাছাকাছি চলে এসেছে, তাই দুজন একটু সাই ফিল করে। এবার একটি প্রফেসরকে দেখানো হয়। এই প্রফেসরের নাম স্যাংজু। স্যাংজুর সঙ্গে দেখা করতে বাইশিয়া আসে। স্যাংজু এবার তাকে একটি নিউজ দেয়। বাইশিয়া ওইটা শুনতে খুশি খুশি চলে যায়। স্যাংজুকে দেখে মনে হচ্ছিল সে যেন বাইশিয়াকে লাইক করে। নাইটে একটি রেস্টুরেন্টে স্যাংজু আর বাইশিয়া আসে। ওইখানে শিজাংও তার কাজের জন্য এসেছিল। সে এবার নিজের কাজ বাদ দিয়ে এরা কি বলছে ওইটা শুনতে থাকে। অ্যাকচুয়ালি স্যাংজু বাইশিয়াকে একটি কনফারেন্সে নিয়ে যেতে চাচ্ছিল। বাইশিয়ার তো নিউ এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে, সে তাই ওইখানে যাবার জন্য রেডি হয়ে যায়। স্যাংজু এবার তাকে তার গার্লফ্রেন্ড হবার জন্য প্রপোজ করে। ওই দিক থেকে শিজাং তো এটা শুনে প্রচন্ড রেগে যায়। এদিকে বাইশিয়া তাকে রিজেক্ট করে দেয়, বিকজ সে তো তার প্রতি এমন কোনো ফিলিংস রাখে না। স্যাংজু এবার একটি সেন্স চায়। বাইশিয়া কিন্তু এখানে এটা বলে না সে ম্যারিড। শিজাং এবার চুপি চুপি এদেরকে দেখতে থাকে। দিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। বাইশিয়া আর স্যাংজু সেমিনারের জন্য চলে এসেছে, কিন্তু তারা একই ফ্লোরে রুম পায়নি। স্যাংজু তখন বলে, কাল 9টায় কিন্তু সেমিনার, তাই তুমি সকাল সকাল উঠে পড়ো। বাইশিয়া এবার রুমে এসে অনেক হ্যাপি হচ্ছিল, বিকজ রুমের ভিউটা অনেক সুন্দর ছিল। তার থেকে এবার ভুল করে শিজাং এর কাছে কল চলে যায়। দুজন যখন কথা বলছিল তখন ফায়ারওয়ার্ক স্টার্ট হয়। বাইশিয়া তখন খুবই হ্যাপি হয়ে ওইগুলো দেখাতে শুরু করে। নাইটে বাইশিয়া হঠাৎ কিছু সাউন্ড পায়। সে এবার সামনের দিকে এসে শিজাংকে ফোন করে বলে, আমার রুমে কেউ এন্টার করতে চাচ্ছে। শিজাং তখন বলে, ওইটা আমি। বাইশিয়া এবার ডোরটি ওপেন করে। তারপর শিজাং এর হাতে রুম কিটাও দেখতে পায়। শিজাং তখন বলে, আমি এখানে একটু কাজে এসেছিলাম আর এইটা আমাকে তোমার রুমে আসতে হেল্প করেছে। বাইশিয়া তখন ভাবতে থাকে ম্যারেজ সার্টিফিকেটটি তার কাছে এতটা ভ্যালুয়েবল এটা তো আমি জানতামই না। নেক্সট ডে এরা দুজন ব্রেকফাস্ট করছিল। স্যাংজু তখন এসে জিজ্ঞেস করে এটা কে। শিজাং এবার নিজের পরিচয় দিতে যাচ্ছিল। বাইশিয়া এবার তাকে ভেবেচিন্তে অ্যান্সার দিতে বলে। শিজাং তখন বলে, আমি তার ফ্রেন্ড। দুজন এবার এক অপরের সঙ্গে পরিচিত হয়। একটু পরে এরা সেমিনারে যাচ্ছিল। স্যাংজু তো ট্যাক্সি করে যেতে চায়, তবে শিজাং বাইশিয়াকে ছেড়ে আসতে চায়। স্যাংজু এবার তাদের সঙ্গে যেতে চাচ্ছিল, তবে শিজাং তাকে নিয়ে যাবে না। এটা নিয়ে তাদের মধ্যে একটু আর্গুমেন্ট হয়, তবে সর্বশেষে তারা একসঙ্গেই ওইখানে যায়। সেমিনারে স্যাংজু আর বাইশিয়াকে তো ইন্টার করতে দেওয়া হয়, তবে শিজাংকে ওইখানে অ্যালাউ করা হয় না। সে এবার ওইখানে যাবার জন্য নানাভাবে চেষ্টা করে, তবে কোনো কাজই হয় না। সে তাই বাধ্য হয়ে অ্যাসিস্ট্যান্টকে কল দেয় আর এইবার সে খুব সহজেই ভিতরে ইন্টার করে। সেমিনার যখন চলছিল তখন শিজাং কিছু মেয়েকে বলে স্যাংজু সিঙ্গেল। মেয়েরা এটা শুনে তো এক্সাইটেড হয়ে যায় আর তারা শিজাং এরও উইসাইড আইডি চাচ্ছিল। শিজাং তখন বলে তার উইসাইড আইডি নেই। সেমিনার কমপ্লিট হলে এরা লাঞ্চ করতে আসে, কিন্তু তখন স্যাংজুর কাছে একের পর এক মেয়ে এসে তার উইসাইড আইডি নিতেই থাকে। বাইশিয়া তখন বলে এগুলো কি হচ্ছে। শিজাং তখন বলে প্রফেসর স্যাংজু তো সিঙ্গেল, আমি তাই ওনাকে মিঙ্গেল করার একটু অ্যারেঞ্জমেন্ট করেছি। স্যাংজু মেয়েদের তো আর সামলাতে পারছিল না,
এজন্য সে এমন প্রিটেন্ড করে যেন সে গে। বাইশিয়াও এটা দেখে ওইখান থেকে চলে যায়। এদের মধ্যে তখন বাইশিয়াকে নিয়ে আর্গুমেন্ট শুরু হয়। আর স্যাংজু কিন্তু শিজাং এর আসল পরিচয়ও জেনে ফেলেছে। দুজন এবার আর্গুমেন্ট করতে করতে ড্রিঙ্ক করতে শুরু করে। ড্রিঙ্কে স্যাংজু তো শিজাং এর সঙ্গে পারে না। শিজাং এতে খুশি হয়ে তাকে নিয়ে যেতে লাগে। তখন তাদেরকেও পিকচার ক্লিক করে। নেক্সট ডে বাইশিয়া জিজ্ঞেস করে তোমরা কি লাস্ট নাইট একসঙ্গে ড্রিঙ্ক করেছো? এরা দুজনে প্রথমে ওইটা অস্বীকার করছিল। বাইশিয়া এবার পিকচার দেখায় যেখানে স্যাংজুর মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। স্যাংজু তাই নিজেকে ইনোসেন্স দেখায় আর শিজাংকে বাইশিয়ার কাছে খারাপ করার ট্রাই করে। শিজাং এটা দেখে স্যাংজুকে কার থেকে নামিয়ে দেয়। তারপর বাইশিয়াকে বলে আমি একেবারেই নর্মাল পারসন। বাইশিয়া তখন বলে তাই তাহলে তুমি কি আমাকে লাভ করো? শিজাং এটা শুনতে কারে ব্রেক মারে। অ্যাকচুয়ালি রেড লাইটও কিন্তু স্টার্ট হয়েছিল। বাইশিয়া এবার বলে আমি তো মজা করছিলাম। শিজাং এবার ভাবে আমি আগে শাওয়ের ম্যাটারটিকে হ্যান্ডেল করি, এরপরে আমি তোমাকে কনফেস করব। একটু পরে দেখানো হয় শিজাং গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে এসেছে। গ্র্যান্ডমা এখানে শিজাংকে শাওয়ের সঙ্গে দেখা করার জন্য ফোর্স করছিল। তবে শিজাং শাওয়ের প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না। শাও কিন্তু দূর থেকে এগুলো শুনছিল। শিজাং এবার বাইরে আসলে শাও বাইরে আসে যাতে কিনা সে কার সঙ্গে কথা বলছে এটা জানতে পারে। দিন কাট হয়ে বাইশিয়াকে হসপিটালে দেখানো হয়। এখানে সে জানতে পারে গ্র্যান্ডপার হেলথে অনেক প্রবলেম হয়েছে। সে এবার ডক্টর সুকে জিজ্ঞেস করে গ্র্যান্ডপা তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ ওনার কি হয়েছে? সু এবার জানায় গ্র্যান্ডপায়ের সঙ্গে দেখা করতে শাও এসেছিল আর সে হয়তো গ্র্যান্ডপাকে প্রভোগ করেছে। বাইশিয়া এগুলো শোনার পরে রেগে শাওয়ের কাছে আসে, কিন্তু শাও তখন সকল ব্লেম তার উপরেই দেয়। ডাইরেক্টর এখানে বাইশিয়াকে ব্লেম দিচ্ছিল। শাও এবার বাইরে গিয়ে সকলকে বলে তোমাদের ডক্টর বাইশিয়া আমার হাজবেন্ডকে সিডিউস করছে। বাইশিয়া এটা শুনতে তাকে ভেতরে এনে বলে কে তোমার হাজবেন্ড? শিজাং তখন ভেতরে আসে। শাও তখন তার সঙ্গে এমন ভাবে কথা বলছিল যেন শিজাং তার হাজবেন্ড। বাইশিয়া এগুলোর তো কোনো কিছুই বুঝতে পারছিল না। শিজাং এবার বলে তুমি আমার এক্সপ্লেনেশন শোনো। শাও এবার কিছু পিকচার বের করে দেখায় যাতে কিনা সবাই বিলিভ করে বাইশিয়া তার হাজবেন্ডকে সিডিউস করছে। সবাই এবার তাকে ওই ফটোর ব্যাপারে জিজ্ঞেস করে। বাইশিয়া তখন বলে এই ফটোগুলো রিয়েল। শাও তখন বলে দেখো সবাই, সে এটা অ্যাডমিট করলো। সবাই এবার বাইশিয়াকে কথা শোনাতে শুরু করে আর তাকে মিস্ট্রেসও বলছিল। শিজাং তখন বলে আপনারা কি তাকে মিস্ট্রেস বলছেন? সে এবার তাদের ম্যারেজ সার্টিফিকেটটি বের করে দেখায়। শাও এটা তো বিলিভই করতে পারছিল না, বিকজ গ্র্যান্ডমা তাকে কথা দিয়েছে শিজাং তার সঙ্গে ম্যারেজ করবে। গ্র্যান্ডমা এবার ভেতরে আসে, তারপর বলে হ্যাঁ আমি তোমাকে কথা দিয়েছিলাম, তবে আমি তোমার আসল রূপ আগে দেখিনি। তুমি একটি মেয়েকে এইভাবে কি করে বুলি করতে পারো? শাও এবার নিজে সাফাই দেওয়ার ট্রাই করে, তবে গ্র্যান্ডমা তো সবটাই নিজের চোখে দেখেছে। শাও এবার রেগে বাইশিয়াকে হিট করতে যায়, তবে গার্ডরা তখন তাকে বের করে দেয়। বাইশিয়া এবার শিজাংকে কথা বলার জন্য ডেকে আনি। অ্যাকচুয়ালি সে এখন ডিভোর্স চায়। শিজাং তখন কোনো কথা ছাড়াই বলে কখন? বাইশিয়া তখন কালকে 3টার সময় টাইম দেয়। শিজাং এবার চলে গেলে বাইশিয়া কান্না করতে থাকে। শিজাং তখন তার জন্য টাওয়াল নিয়ে আসে। বাইশিয়া তখন বলে তুমি এখনো যাওনি। শিজাং এবার তাকে ওইটা দিয়ে চলে যায়। নেক্সট ডে শিজাং ডিভোর্স নেওয়ার জন্য ওয়েট করছিল। তখন তার কাছে একটি ভিডিও আসে। অ্যাকচুয়ালি হসপিটালে একটি পেশেন্ট এসেছিল যার ওয়াইফ বাইশিয়াকে স্ল্যাপ মারে। তারপর ওইখানে ড্রামা করে বলতে থাকে সে আমার হাজবেন্ডকে ভুল মেডিসিন দিয়েছে। এই সকল কিছু করতে কিন্তু শাও বলেছে। সবাই এবার বাইশিয়াকে ব্লেম দিতে থাকে। ওই মহিলাটি তখন আরো বেশি ড্রামা করতে শুরু করে। উনি কিন্তু এখানে বাইশিয়াকে বারবার হিটও করছিল। ওই লোকটিও এবার উঠে বাইশিয়াকে ব্লেম দিতে থাকে। ডাইরেক্টর এবার এখানে আসলে বাইশিয়া দেখানোর চেষ্টা করে সে ঠিক মেডিসিন দিয়েছে, তবে এরা তো মেডিসিন গুলো চেঞ্জ করে ফেলেছে। ডাইরেক্টর এবার ওই মহিলাটিকে ক্ষতিপূরণ দিতে চায়। মহিলাটি তখন বলে আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমি শুধু চাই এই করাপ্টেড ডক্টরকে বের করে দেওয়া হোক। সবাই এটা শুনে এগ্রি করে। ডাইরেক্টর এবার সবাইকে শান্ত করে বাইশিয়াকে ক্ষমা চাইতে বলে, তবে বাইশিয়া তো জানতো সে কোনো ভুল করেনি, এর জন্য সে ক্ষমাও চাইবে না। ওই মহিলাটি তখন তার সঙ্গে ফোর্স করছিল। শিজাং তখন এখানে সে বলে এটা কি সবজির বাজার? ডাইরেক্টর তাকে তো চিনতো না, এর জন্য বলে তুমি তার হাজবেন্ড, তবে এখানকার ডিসিশন তুমি নিতে পারবে না। আরেকটি ডক্টর তখন এসে বলে উনি এখানকার বড় শেয়ার হোল্ডার, এ কারণে উনি ডিসিশন নিতেই পারে। শিজাং এবার ওই লোকটির আসল ওয়াইফকে নিয়ে আসে। অ্যাকচুয়ালি এই মহিলাটি তো অ্যাক্টিং করছিল আর সেই এই লোকটিকে ভাড়া করে নিয়ে এসেছে। মহিলাটি তো এবার গ্যারাকলে
পড়ে যায়। উনি তাই স্বীকার করে নেয় ওনাকেও কেউ মানি দিয়েছে, যাতে কিনা ওনারা অ্যাক্টিং করে বাইশাকে বের করতে পারে। শাও এবার বুঝতে পারে তার বিপদ হতে পারে, সে তাই পালাচ্ছিল। তবে তাকেও তো ধরে নেওয়া হয়। ওই মহিলাটি তখন বলে এই মেয়েটি আমাকে মানি দিয়েছে। শাওকে এবার ওইখান থেকে নিয়ে যাওয়া হয়। এরাও এখান থেকে চলে যায়। এবার পালা আসে ডাইরেক্টরের, বিকজ ডাইরেক্টর এগুলোর সঙ্গে জড়িত ছিল। শিজাং এবার ডাইরেক্টরকে ফায়ার করে দেয়। ডাইরেক্টর তখন বারবার ক্ষমা চাইতে থাকে। এরপরে নীল ডাউন হয়ে বাইশিয়ার কাছেও আরেকটি চান্স চায়। শিজাং এবার ভয় পাচ্ছিল বাইশিয়া হয়তো ক্ষমা করে দিবে, কারণ সে তো সফট হার্টেড। তবে বাইশিয়া বলে আপনি পেশেন্টের বডি নিয়ে প্লে করেছেন, তাই আমি আপনাকে ক্ষমা করব না। সবাই তার এই ডিসিশনকে রেসপেক্ট করে। একটু পরে দেখানো হয় বাইশিয়া এই সকল কিছুর জন্য শিজাংকে থ্যাঙ্কস বলছে। অ্যাসিস্ট্যান্ট এবার শিজাংকে দেখে ভাবতে থাকে বস ম্যাডামকে শেষ করার জন্য কতটা বেপরোয়া হয়ে গেছে। বাইশিয়া এবার বলে তুমি না সোল্ডার ছিলে, এখন দেখছি একেবারে মিস্টার সি হয়ে গেছো। বাইশা তখন বলে কোনো প্রবলেম নেই, এটা একান্তই তোমার নিজস্ব ব্যাপার। আজকে তো আমাদের ডিভোর্স নেওয়া হলো না, তাই কালকে গিয়ে আমরা ওইটা নিয়ে নিব। ডিভোর্সের কথাটি স্যাংজো শুনতে পায়, এজন্য সে বুঝে ফেলে এরা ম্যারিড, কিন্তু এদের তো ডিভোর্স হয়ে যাচ্ছে, তাহলে তার এখনো চান্স রয়েছে। নেক্সট ডে বাইশা হসপিটালে আসলে জানতে পারে তাকে ডাইরেক্টরের পজিশনে শিফট করা হয়েছে। বাইশা এবার বাইরে আসতেই তাকে নিয়ে সবাই গসিপ করতে শুরু করে। বাইশার এতে তো খুব রাগ হচ্ছিল। স্যাংজু তখন তাকে রুটাপে নিয়ে এসে শান্ত করার ট্রাই করে, আর তাকে সবকিছু খুব ভালোভাবেও বোঝায়। বাইশা তখন নিজেকে শান্ত করে, তারপর স্যাংজুকে থ্যাঙ্কস বলে চলে যায়। এইবার সে যখন ওয়ার্ডে আসে তখন একটি ছেলে তার সঙ্গে আর্গুমেন্ট করছিল, বিকজ তার মনে হচ্ছিল বাইশা ভালো ডক্টর নয়। স্যাংজু তখন এসে ম্যাটারটিকে হ্যান্ডেল করে নেয়। বাইশা এবার গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে আসলে ওইখানে শিজাংকে দেখতে পায়। বাইশা তো তার গ্র্যান্ডপা ঠিক হয়েছে এটাতেই হ্যাপি। এরা এবার যখন গ্র্যান্ডপার সঙ্গে গল্প করছিল তখন কিছু ডক্টর তাদেরকে নিয়ে গসিপ করে। শিজাং এটা দেখে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, তারপর এদেরকে কথা শুনিয়ে দেয়। বাইশা তখন এগুলো করতে নিষেধ করে, বিকজ তার ভয় লাগছিল তারা যদি তার গ্র্যান্ডপার কোনো ক্ষতি করে দেয়। শিজাং তখন বলে এখানে ক্যামেরা রয়েছে, তাই তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ডক্টর শু এবার বাইশিয়াকে ডাকতে আসে, বিকজ একটু আগে বাইশার সঙ্গে যে ছেলেটির আর্গুমেন্ট হলো তার মমের অবস্থা খুবই খারাপ, তাকে ইমিডিয়েটলি সার্জারি করাতে হবে। কিন্তু প্রফেসর স্যাংজো তো ছিলই না। ওই ছেলেটি এবার বাইশার থেকে সার্জারি করতে অ্যাগ্রি করে না। বাইশা তখন এই সার্জারিটা করতে চাচ্ছিল না, কিন্তু ওই ছেলেটির মমের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ছেলেটি এবার কি করবে, সে তাই বাধ্য হয়ে বাইশাকে বলে সেই সার্জারিটা করাতে রাজি। অ্যাকচুয়ালি ছেলেটির কাছে তার মম খুবই স্পেশাল, এজন্যই সে অনেক ভয় পাচ্ছিল। বাইশা এবার বলে ফ্যামিলির গ্রুপ তো আমি ভালোভাবে জানি, তাই আপনি এতটা টেনশন করবেন না। ছেলেটি তখন বলে থ্যাংক ইউ, আর আমার আগের বিহেভিয়ারের জন্য সরি। বাইশা তো এবার সার্জারির জন্য যাচ্ছিল। শিজাং তখন ওইখানে দাঁড়িয়ে থাকে। বাইশা এবার তার জন্য ওয়েট করতে নিষেধ করে, তবে সে সার্জারি কমপ্লিট করে এসে দেখে শিজাং ওয়েট করছে। তার কেন জানে এটা ভালোই লাগে। সে এবার শিজাংকে আপাতত ডিভোর্সটা পোস্টপন করতে বলে। শিজাং তখন বলে তুমি নিজেকে ফোর্স করো না। বাইশা তখন বলে গ্র্যান্ডপা তোমাকে অনেক লাইক করে, আর আমিও। এটা বলেই থেমে বলে আমিও তোমার প্রতি গ্রেটফুল, তোমার কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে জানাবে, আমি সবসময় তোমাকে হেল্প করার জন্য রেডি। দুজনে এবার সকল কাজে একে অপরকে কোঅপারেট করার সিদ্ধান্ত নেয়। দুজনে এবার মনে মনে বলতে থাকে এটা তো শুধু একটি এক্সকিউজ, আমি চাই না তোমার সঙ্গে আমার ডিভোর্স হোক। বাইশা এবার নিজের হাত থেকে সরিয়ে নিতে চাচ্ছিল, শিজাং এবার তাকে আটকে রিং পরিয়ে দেয়। বাইশা এবার বলতে থাকে এই রিংটা আমার হাতে একেবারে ফিট হয়েছে। এবার একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে শিজাং আগেই তার আঙ্গুলের মাপ নিয়েছিল। শিজাং এবার তার প্যারেন্টস এর সঙ্গে বাইশা দেখা করতে চায়। দুজন দেখা করতে যাবার জন্য রেডি তো হয়ে যায়, তবে বাইশা অনেক নার্ভাস ছিল। শিজাং এবার বলে তোমায় আমাকে এমন ভাবে ডাকতে হবে যাতে আমাদের মনে হয় কাপল। বাইশা তখন বলে তাহলে আমি তোমাকে জ্যাং বলে ডাকি। শিজাং তখন বলে না। বাইশা তখন বলে তাহলে হানি বলে ডাকি। শিজাং এটা শুনতেই চমকে উঠে পড়ে। বাইশা তখন আবার বলে হানি তোমার কি হয়েছে? শিজাং তখন বলে আমার কিছু মনে পড়েছে, অ্যাকচুয়ালি সেখান থেকে চলে যাবার জন্য এমনটা বলছিল। সে এবার ওয়াশরুমে এসে ভাবতে থাকে কালকের পরেই আমি বাইশিয়াকে কনফেস করে দেব। নেক্সট ডে এরা শিজাং এর বাসায় চলে আসে। এখানে গ্র্যান্ডমা আর সিস্টার ছিল। এরা তো বাইশিয়াকে দেখে বেশ হ্যাপি হয়। শিজাং এবার গ্র্যান্ডপার ব্যাপারে জিজ্ঞেস করে। গ্র্যান্ডমা তখন বলে উনি একটু অসুস্থ। শিজাং এবার বাইশিয়াকে বলে আমার গ্র্যান্ডপার কিন্তু ভালোই টেম্পার রয়েছে, তাই তুমি এটা একটু অ্যাডজাস্ট করে নিও। বাইশিয়া তখন ওকে বলে।
গ্র্যান্ডমা এবার জিজ্ঞেস করে তুমি কি বেবিকে লাইক করো। শিজাং এবার ইশারায় চুপ হতে বলছিল। বাইশা এবার একটি ন্যাপকিন পায়, এর জন্য তার মনে হতে থাকে শিজাং এর হয়তো কোনো বেবি রয়েছে। শিজাং তো এটা শুনতেই বিষম খায়। গ্র্যান্ডমা এবার বলে তুমি ভুল বুঝছো, অ্যাকচুয়ালি আমরা চাই শিজাং যাতে তাড়াতাড়ি বেবি নিয়ে নেয়, এর জন্যই আমরা গিফট প্রিপেয়ার করছি। শিজাং তখন বলে গ্র্যান্ডমা আমি কতদিন বলেছি আপনারা এমন কোনো কিছু করবেন না। এইবার এখানে শিজাং এর আন্টি আসে, ওনার বিহেভিয়ার কেমন একটু রুট ছিল। শিজাং এবার তার আন্টির সঙ্গে বাইশিয়ার পরিচয় করিয়ে দেয়। আন্টি এবার বলে আমি ভাবতেও পারিনি শিজাং তোমার মতো একটি মেয়ের সঙ্গে ফ্ল্যাশ ম্যারেজ করবে, তুমি নিশ্চয়ই বিয়ের আগে প্রেগনেন্ট। বাইশিয়া তখন বলে না। আন্টি তখন বলে তাহলে সে কেন তোমাকে ম্যারেজ করেছে। শিজাং এবার আন্টিকে এসব কথা বলতে নিষেধ করে, তবে আন্টি তো থামার নামই নেয় না। শিজাং এর এতে তো রাগ হচ্ছিল। গ্র্যান্ডমা এবার আন্টিকে থামতে বলে, তারপর বাইশিয়াকে নিয়ে ওইখান থেকে চলে যায়। আন্টি এবার তার মেয়ে সাহসীকে কিছু একটা শিখিয়ে দেয়। এদিকে গ্র্যান্ডমা বাইশিকে গ্র্যান্ডপার কাছে ফ্রুট নিয়ে যেতে বলে। বাইশা এবার যখন বের হয় তখন সাহসী ইচ্ছা করে তাকে ফেলে দেয়। গ্র্যান্ডমা আর জিন এটা দেখে তার কেয়ার করতে শুরু করে, তবে আন্টি তো গ্র্যান্ডপাকে নিচে নিয়ে এসেছে। এখানে গ্র্যান্ডপার একটি পেইন্টিং নষ্ট হয়ে গেছে। সাহসী এবার এটা ব্লেম বাইশিয়ার উপরে দেয়। গ্র্যান্ডপা তখন প্রচন্ড রেগে যায়, আর আগুনে ঘি ঢালার জন্য তো আন্টি আছেই। উনি এবার এই মেয়েকে বের করে দিতে পারে। শিজাং তখন তাকে কোলে নিয়ে বলে কে তাকে বের করে দেবে। তারপর তাকে বসিয়ে তার কেয়ার করতে শুরু করে। আন্টির মুখ তবুও বন্ধ হচ্ছিল না। এবার সকলের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়। বাইশে এবার বলে তার সঙ্গে ঠিক কি কি হয়েছিল। সকলের আর্গুমেন্টের মধ্যে এটা প্রুভ হয়ে যায় এগুলো সাহসী করেছে। আন্টি এবার এদেরকে দেখানোর জন্য সাহসীকে হিট করে। গ্র্যান্ডপা এবার এদেরকে চলে যেতে বলে। আন্টি তখন রেগে এখান থেকে চলে যায়। গ্র্যান্ডপা এবার বাইশিয়ার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলছিল। অ্যাকচুয়ালি বাইশিয়াকে নিয়ে সবাই হ্যাপি ছিল। জিন এবার বাইশিয়াকে শিজাং এর কিছু পিক দেখাতে থাকে। অ্যাকচুয়ালি ক্যাম্পাসে শিজাং খুবই পপুলার ছিল। জিন এবার বাইশিয়াকে আরো কিছু জিনিস দেখাতে থাকে। বাইশিয়া তখন ওই জিনিসগুলোর মধ্যে নিজের জিনিসও খুঁজে পায়। অ্যাকচুয়ালি তাকে যখন সাসপেন্ড করা হয়েছিল তখন সে তো এগুলো ফেলে এসেছিল, তবে শিজাং এগুলো নিজের বাসাতে নিয়ে এসেছে। শিজাং এবার ভেতরে আসলে জিন বলে আমরা তোমার কিছু সিক্রেট খুঁজে পেয়েছি। শিজাং এগুলো দেখতে তাড়াতাড়ি করে জিনকে বের করে দেয়। বাইশে এবার বলে এগুলো তোমার কাছে কি করছে, তার মানে আমার ডাইরেক্টর হওয়ার পেছনে তোমার কি হাত ছিল। শিজাং এবার হ্যাঁ বলে। বাইশিয়া এগুলো শুনে প্রচন্ড রেগে যায়। গ্র্যান্ডমা এবার নক করতে থাকে, বিকজ ওনার মনে হচ্ছিল এরা আর্গুমেন্ট করছে। বাইশিয়া তখন ডোরটি ওপেন করে বলে আমরা কোনো আর্গুমেন্ট করছি না। সে এবার গ্র্যান্ডমায়ের সঙ্গে চলে যায়। শিজাং এবার ভাবতে থাকে আমি সকল কিছু এবার কিভাবে হ্যান্ডেল করব। বাসায় ফিরে বাইশিয়া তো চলে যাবার জন্য প্যাকিং করছিল। শিজান এবার তাকে আটকাতে চাচ্ছিল। বাইশিয়া তখন বলে সকলের নিজের নিজের ড্রিম রয়েছে, তুমি এতটা ওয়েলদি, এরপরেও তোমার ড্রিম ছিল সোল্ডার হবার, এর জন্যই তো তুমি সোল্ডার হয়েছো। আমারও ড্রিম একটা ভালো ডক্টর হবার। এটা বলে সে রেগে চলে যেতে লাগে। শিজাং তখন তার হাতটি ধরে নেয়। বাইশিয়া তখন বলে আজ থেকে আমি আর তোমাকে দেখতে চাই না, আমরা দুজন এখন থেকে অপরিচিত। এটা বলে সে চলে যায়। শিজাং এবার স্যাড হয়ে রুমে আসে। অ্যাকচুয়ালি সে বাইশিয়ার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল, কারণ সে তো তাকে কনফেস করতে চাচ্ছিল, তবে এমন কোনো কিছুই তো হলো না। নেক্সট ডে শিজাং বাইশিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। তার কলিগ তখন বাইশিয়ার ব্যাপারে বলতে শুরু করে। শিজাং এবার এটাও জিজ্ঞেস করে বাইশিয়া খেয়েছে কি খায়নি। কলিগ তখন বলে আমি তো এটা বলতে পারবো না, তবে শিজাং এটাও জানতে চায়। সে এবার সুপি সুপি বাইশিয়াকে চেক করতে আসে। ডক্টর হুয়া তখন তাকে দেখে ফেলে। উনি এবার বলে বাইশিয়া অনেক বিজি, আজকে সে তো খাবার খাওয়ারও সময় পায়নি। শিজাং এবার তার জন্য কিছু খাবার অর্ডার করে। খাবারগুলো এবার চলে আসলে সবাই এটা বাইশিয়াকে জানায়। বাইশিয়া যখন খাবারগুলো দেখছিল তখন ইমার্জেন্সিতে তাদেরকে ডাকা হয়। বাইশিয়া তখন খাবারগুলো রেখে চলে যায়। অ্যাকচুয়ালি কিছু রিচ ছেলে একে অপরের সঙ্গে ফাইট করে এখানে অ্যাডমিট হয়েছে। বাইশিয়া তো অনেক প্রিটি ছিল, সবাই তাই বাইশিয়াকে দেখে তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে, আর তার থেকে পার্সোনাল সার্ভিসও চায়। বাইশিয়া তখন এটা হসপিটাল বলে চলে যায়। এদিকে শিজাং জানতে পারে বাইশিয়া এখনো খাবার খায়নি। কিছু ডক্টর এবার ওই দিক দিয়ে যাচ্ছিল, যারা কিনা গসিপ করছিল কিছু পেশেন্ট বাইশিয়াকে কিভাবে ডিস্টার্ব করছে। শিজাং এটা শুনে তাড়াতাড়ি করে ওইখানে চলে আসে। একটু পরে বাইশিয়া ওই পেশেন্টের সঙ্গে দেখা করতে আসে। এইবার ওই পেশেন্টটা তার সঙ্গে খুবই সুন্দরভাবে কথা বলে, এমনকি তারা শিজাং এরও অনেক প্রশংসা করছিল। তারা তো এটা করবেই, কারণ শিজাং তাদের যে ভয় দেখিয়েছে। শিজাং কিন্তু এদেরকে একটি টোকেন দিয়েছিল, যেটা কিনা তাদেরকে বাইশিয়াকে দিতে হবে। তারা ওইটা নানাভাবে বুঝিয়ে বাইশিয়াকে দিয়ে দেয়।
একটি ডক্টর এবার তাদেরকে চেক করতে আসে। এরা তখন বাইশিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টরটি তখন বলে সে তো ফিওনারে গিয়েছে। শিজাং এটা শুনতে তাড়াতাড়ি করে চলে আসে, বিকজ সে তো মনে করছিল গ্র্যান্ডপা নেই। তবে এটা বাইশিয়ার একটি পেশেন্টের ফিওনার ছিল। বাইশিয়া এবার শিজাংকে বাইরে নিয়ে আসে, তারপর বলতে থাকে এই পেশেন্টটি আমার লাইফের ফার্স্ট পেশেন্ট। উনি আমার জন্য খুবই স্পেশাল, তবে ওনাকে আমার নিজের হাতেই শেষ করতে হয়েছে, বিকজ ওনার এটা লাস্ট উইশ ছিল। তুমি জানো গ্র্যান্ডপারও ঠিক একই উইশ, তবে উনি আমাকে হ্যাপি দেখতে চায়। উনি হয়তো বুঝতে পেরেছে আমি হ্যাপি নেই, এজন্যই উনি হয়তো নিজেকে বাঁচিয়ে রেখেছে। মিসেস ল্যান এবার এদেরকে ডাকে, তারপর এদেরকে একেবারে পারফেক্ট ম্যাচ বলে। মিসেস ল্যান চলে গেলে এরা নিজেদেরকে নিয়ে কথা বলতে শুরু করে। শিজাং এখানে বলে আমি তোমার সকল ডিসিশনকে রেসপেক্ট করব, আর তুমি যেগুলো পছন্দ করো ওইগুলোকেও আমি প্রাধান্য দেব। তুমি নাইটে শিফট করলেও আমার কোনো সমস্যা নেই, তাই তুমি কি বাসায় ফিরবে? বাইশিয়া এটা শুনে তাকে হাক করে নেয়। শিজাং তো এটা মোটেও এক্সপেক্ট করেনি। বাইশিয়া এবার বলে ফিউচারে কি হবে এটা তোমার বিহেভিয়ার উপর ডিপেন্ড করবে। শিজাং এটা শুনে স্মাইল করে। সিন কাট হয়ে এদেরকে বাসায় দেখানো হয়। বাইশিয়া এখানে বলছিল তুমি না বললে তুমি আমার সকল কথা শুনবে? আমি তো জগিং করতে একদমই পছন্দ করি না, তাহলে তুমি কেন আমাকে ওইখানে নিয়ে যাও? শিজাং এবার বলে আমি তোমার ডিসিশনকে রেসপেক্ট দিতে চেয়েছি, তবে তোমার ভালোটাও তো আমাকে দেখতে হবে। তুমি এক্সারসাইজ ঠিক মতো খাবার দাবার খেলে তোমার হেলথ ভালো থাকবে। তুমি তো ঠিক মতো ব্রেকফাস্টটাও করো না। বাইশে এবার বলে তুমি এটা কিভাবে জানলে? তুমি কি আমাকে স্টক করতে? শিজাং এবার বলে আমি তো টেস্ট করছিলাম, তবে তুমি সত্যি সত্যি ব্রেকফাস্ট করতে না? সকল হসপিটাল থেকে এবার একটি কম্পিটিশনের অ্যারেঞ্জ করা হয়। শিজাং ওইখানে বাইশিয়াকে সাইন আপ করতে বলে। বাইশিয়া ওইটার জন্য রেডি হয়ে যায়। এর মধ্যেই তার কাছে টেক্সট আসে তাকে একটি আদিবাসী গ্রামে যেতে হবে। সে এবার এটা শিজাংকে বলতে চাচ্ছিল, তবে শিজাং এর কাছে অলরেডি টেক্সট চলে এসেছে। সে তাই ওইখানে বাইশিয়াকে যেতে দিতে চায় না, কারণ ওই জায়গাটি খুবই খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আর শিজাং এই রিস্কটি নিতে পারবে না। বাইশিয়া এবার বলে আমি একটি ডক্টর, আমি তোমার ওয়াইফ, এর জন্য এখানে যেতে পারবো না। শিজাং তখন আবারও বলে আমি এটাতে এগ্রি করি না। বাইশিয়া তখন বলে তুমি বলেছিলে তুমি আমার ডিসিশনকে রেসপেক্ট দেবে। শিজাং এবার রেগে থাকে। বাইশিয়া তখন বলে শিজাং তুমি তো সোল্ডার ছিলে, তুমি কত রিস্কের জায়গায় মিশন করেছো, বিকজ ওইটা তোমার দায়িত্ব। ডক্টর হিসেবে এটাও আমার দায়িত্ব। শিজাং তখন বলে ওকে তুমি যদি পছন্দ করো তাহলে যেতে পারো। বাইশিয়া তখন বলে দেখো আমি ঠিকভাবেই ফেরত আসবো। শিজাং এটা শুনে হ্যাপি হয়। নেক্সট ডে শিজাং বাইশিয়াকে ছাড়তে আসে, আর সে স্যাংজোকে তার কেয়ার করতে বলে। স্যাংজো তখন বলে এটা তোমাকে বলতে হবে না। এরা এবার ওই ভিলেজে চলে যায়। শিজাং তখন তার শিডিউলও চেঞ্জ করতে বলে। বাইশিয়া এখানে তো চলে এসেছে, সে এখানে নিজের কাজ ভালোভাবে কমপ্লিট করে, তবে এখানে কখনো গরম লাগছে আবার কখনো ঠান্ডা। তার কলিগরা এতে বেশ সমস্যায় পড়ে, তবে বাইশিয়ার কোনো প্রবলেম হয় না, কারণ শিজাং তার জন্য সকল কিছু প্রিপেয়ার করে দিয়েছে। কলিগটি এটা জানতে পেরে তার ফ্রেন্ডের অনেক প্রশংসা করে। বাইশিয়া তখন বলে তার ফ্রেন্ড মিলিটারিতে ছিল, এর জন্যই তার এত অভিজ্ঞতা। সে এবার শিজাং এর সঙ্গে কথা বলতে চাচ্ছিল, তবে কোনো তো সিগন্যালই নেই। বাইরে থেকে স্যাংজো কিন্তু এই সকল কিছুই শুনছিল। একটু পরে দেখানো হয় যে ছেলেটি তার ওয়াইফের ট্রিটমেন্ট করাতে এসেছিল সে আবারও এসেছে, আর সে ইমার্জেন্সি বলে বাইশিয়াকে ডেকে নিয়ে যায়, কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল না। সে প্রথমে বাইশিয়ার সঙ্গে ফোর্স করে, তারপর তাকে অজ্ঞান করে নিয়ে আসে। বাইশিয়ার কলিগরা এবার তাকে খুঁজতে থাকে। এই নিউজটি শিজাং এর কাছেও চলে যায়, আর সে তো অলরেডি এখানে আসছিল। এদিকে ওই ছেলেটি বাইশিয়ার সঙ্গে বেয়াদবি করছিল। বাইশিয়া প্রথমে তাকে ভয় দেখায়, তবে কোনো কাজ হয় না। বাইশিয়া এবার চিল্লাতে থাকে। ছেলেটি তখন বলে এটা ভিলেজ, তাই কেউ তোমার চিল্লানো শুনতে আসবে না। সে এবার বাইশিয়ার সঙ্গে ফোর্স করতে থাকে। তখন শিজাং ওইখানে চলে আসে, তারপর তাকে সেভ করতে থাকে। এতে সে কিন্তু ব্যথাও পেয়েছে। ওই ছেলেটিকে এবার এখান থেকে নিয়ে যাওয়া হয়। দিন কাট হয়ে দেখানো হয় বাইশিয়া ফরেস্টে যেতে চাচ্ছিল, বিকজ ওইখানে একটি লোক অসুস্থ হয়ে পড়ে আছে। এরা তো তাকে যেতে দেবে না, তাই এরা দুজন গ্রামের একটি লোকের সঙ্গে ওইখানে যেতে চায়। বাইশিয়া এবার বলে তোমরা ফাইট করবে না তো? এরা তখন না বলে। ফরেস্টে আসার পর এরা ওই লোকটিকে দেখতে পায়। এরা তো এবার লোকটির ট্রিটমেন্ট করতে শুরু করে, তবে লোকটির মমের একটি জেট পেন্ডেন্ট হারিয়ে গেছে। ওইটা লোকটির কাছে খুবই প্রিশিয়াস। শিজাং এবার ওইটা খুঁজতে যায়। এরা এবার ওই লোকটিকে নিয়ে চলে আসে। বাইশিয়া তখন শিজাং এর ব্যাপারে
ব্যাপারে জিজ্ঞেস করে। এরা তখন বলে সে পেন্ডেন্ট খুঁজতে গিয়েছে। বাইশা এবার ওইখানে যেতে চাচ্ছিল। এরা তখন বলে সে অনেক এক্সপিরিয়েন্স, তাই তার কোনো প্রবলেম হবে না। বাইশা এটা শুনে রেগে যায়, কারণ তারা কিভাবে শিজাংকে একা ছেড়ে আসতে পারে। সে এবার শিজাংকে খুঁজতে চলে যায়, কিন্তু শিজাংকে খুঁজতে গিয়ে সে আরো ভয় পেয়ে যাচ্ছিল। শিজাং তখন তার কাছে চলে আসে। বাইশা এবার তাকে ধরে কান্না করতে শুরু করে, কারণ তার তো শিজাং এর জন্য অনেক টেনশন হচ্ছিল। শিজাং কিন্তু ওই পেন্ডেন্টটি খুঁজে পেয়েছে। দুজন এবার নাইটে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। বাইশার ড্রেস তো ভিজে গিয়েছে। শিজাং তাই তাকে ওইটা খুলে ফেলতে বলে। বাইশা যখন ওইটা খুলছিল তখন শিজাং তার দিকেই তাকিয়ে থাকে। বাইশা তখন বলে শিজাং। শিজাং এটা শুনতেই শাই ফিল করে। দুইজন এবার নিজেদের ড্রেস ওপেন করে এইভাবে বসে থাকে। এখানে দুজন গল্প করতে করতে শেয়ার করে খাবারও খাচ্ছিল। বাইশা এবার ওইটা সরালে শিজাং এর গায়ে অনেক দাগ দেখতে পায়। সে তাই এ ব্যাপারে জিজ্ঞেস করে। শিজাং এবার বলে তার এই মার্কগুলো কিভাবে হয়েছে আর তাকে মিশনে ঠিক কি কি করতে হয়েছে। বাইশা এবার বলে তুমি তো রিয়েল হিরো, তুমি এ কারণেই আমার জন্য ভয় পাচ্ছিলে তাই না? শিজাং তখন হ্যাঁ বলে। এরা এবার নিজেদের ড্রেস পরে নেয়। শিজাং কিন্তু এখানে নিজের টোকেনটিকে লুকিয়ে ফেলে, যাতে বাইশা ওইটা দেখতে না পায়। এরপরে শিজাং বাইশিয়াকে শুয়ে পড়তে বলে, আর সে বাইরেই তাকে পাহারা দিচ্ছিল। মর্নিং এ বাইশা উঠে দেখে শিজাং এর অনেক ফিভার এসেছে, আর তার হাতের ওই জায়গাতেও ইনফেকশন হয়ে গেছে। সে এবার তাকে অনেক কষ্টে নিয়ে আসতে থাকে। শিজাংকে ওয়াটার খাওয়াতে যায়, তবে তাদের ওয়াটারও শেষ। বাইশিয়া এবার অনেক টেনশনে পড়ে যায়। শিজাং এর মধ্যেই জ্ঞান ফিরে। তার তো মনে হচ্ছিল সে আর বাঁচবে না। সে তাই বাইশিয়াকে কনফেস করে বলে, আমি তোমাকে এইভাবে কনফেস করতে চাইনি, তবে পরিস্থিতি আমাকে এইভাবে কনফেস করতে বাধ্য করলো। বাইশিয়াও এবার বলে সেও শিজাংকে লাইক করে। শিজাং তখন বলে, আমি তো একটি টেরিবল পারসন, এই টেরিবল পারসনের সঙ্গে তুমি কি পাবলিকলি থাকতে পারবে? বাইশিয়া তখন আবারও বলে সে তাকে লাইক করে, আর সে এখানে তাকে কিসও করে। শিজাং তখন আবারও অজ্ঞান হয়ে যায়। বাইশিয়াও কিন্তু অজ্ঞান হয়ে যায়, কারণ তার হেলথের কন্ডিশনও ভালো ছিল না। তিন কাট হয়ে দেখানো হয় স্যাংজু এদেরকে সেভ করে নিয়ে এসেছে। বাইশিয়া উঠতে শিজাং এর ব্যাপারে জিজ্ঞেস করে। স্যাংজুকে দেখে মনে হচ্ছিল শিজাং আর নেই। বাইশিয়া এটা তো বিলিভ করতে পারছিল না। স্যাংজু তখন হেসে ওঠে, বিকজ সে তো ড্রামা করছিল। বাইশিয়া এবার শিজাং এর কাছে চলে আসে। স্যাংজু এবার ওই টোকেনটি দেয়। বাইশিয়া তখন বলে এটা সে। শিজাং এবার উঠে এমন প্রিটেন্ড করেছিল যেন তার কোনো কিছুই মনে নেই। আর সে বাইশিয়াকেও জিজ্ঞেস করে তুমি কে? বাইশিয়া তখন বলে আমি তোমার মম। শিজাং এটা শুনতে তার হাসিকে আর থামাতে পারে না। বাইশিয়া এবার বলে আমার তোমাকে নিয়ে কতটা টেনশন হচ্ছিল, আর তুমি কিনা জোক করছো। সে এবার চলে যেতে লাগলে শিজাং তাকে আটকে নেয়। স্যাংজু তাদেরকে এত ক্লোজ দেখে চলে যায়। বাইশিয়া এবার টোকেনটি দেখে বলে এবার তো সত্যটা বলো। শিজাং তখন বলে আমি অ্যাডমিট করছি আমি তোমাকে সেভ করেছি, তবে আমি চাচ্ছিলাম না তুমি এজন্য আমাকে লাইক করো। এখন তুমি তো আমাকে লাইক করো, তাই এটা পেলেও আমার কোনো সমস্যা নেই। বাইশিয়া এবার বলে কে তোমাকে লাইক করে? শিজাং এবার তাকে আটকে বলে তুমি না ফরেস্টে বলেছিলে। এটা বলেই তাকে কিস করে দেয়। তখনই ভিলেজের একটি লোক কিছু রিপোর্টারকে নিয়ে আসে। এরা তখন ইমপ্রেসিং ফিল করছিল। রিপোর্টার এখানে তাদের সাহসিকতা নিউজ করতে এসেছিল। তিন কাট হয়ে দেখানো হয় এরা বাসায় চলে এসেছে। বাইশা এখানে ভাবছিল আমরা কি একই রুমে ঘুমাবো। সে এবার শাওয়ার নিতে চলে যায়। শিজাং এর তখন অনেক টেনশন হচ্ছিল, কারণ তার এখন কি করা উচিত সেটা বুঝতেই পারছে না। সে এবার নিজের কল্পনার জগতে চলে যায়, যেখানে সে বাইশার সঙ্গে রোম্যান্স করছিল। বাইশা এবার তাকে ডাকতে থাকে। অ্যাকচুয়ালি সে টাওয়াল নিতে ভুলে গিয়েছে। শিজাং এবার ওইটা দিতে গিয়ে সেও ওয়াশরুমে চলে যায়। একটু পরে এদেরকে বেডে দেখানো হয়, যেখানে রোম্যান্স করার সময় বাইশিয়া শিজাংকে কিক মেরে ফেলে দেয়। শিজাং এতে ভালোই ব্যথা পেয়েছে। নেক্সট ডে এরা গ্র্যান্ডপায়ের সঙ্গে দেখা করতে আসে। গ্র্যান্ডপা এখানে বলে আমি জানি তোমরা দুজন আমাকে ফুল বানাচ্ছিলে, তবে আজকে তোমাদের চোখে আমি ভালোবাসা দেখতে পারছি। উনি এবার বাইশিয়াকে একটি নাম্বার দেয়, যেটা নাকি বাইশিয়ার অনেক কাজে আসবে। বাইশিয়া এবার কল দিলে উনি দেখা করতে চায়, তবে বাইশিয়ার তো আজকে নাইটি শিফট ছিল। গ্র্যান্ডপা তবু ওই লোকটির সঙ্গে দেখা করতে বলে। বাইশা এবার ওই লোকটির সঙ্গে দেখা করতে আসে। লোকটি এখানে একটি পিকচার বের করে বলে এটা তোমার মম। বাইশা তখন বলে তাহলে আপনি কে? উনি তখন বলে আমি তোমার ড্যাড। অ্যাকচুয়ালি বাইশা ছোট থাকতেই হারিয়ে গিয়েছিল। বাইশার এগুলো তো বিলিভ হচ্ছিল না।
ড্যাড তখন ডিএনএ টেস্ট করার কথা বলে। এরা এবার ডিএনএ টেস্ট করতে চলে আসে। ডিএনএ টেস্ট শেষে এরা যখন রেজাল্টের জন্য বসেছিল তখন ড্যাড জিজ্ঞেস করে তোমার হাজবেন্ড কি করে। অ্যাকচুয়ালি উনি বাইশিয়ার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে চাচ্ছিল, তবে বাইশিয়া তো এখনো কোনো কিছু মেনে নিতে পারেনি, তাই সে শিজাংকে ড্যাডের সঙ্গে দেখা করতে দেয় না। ডিএনএ টেস্টের রেজাল্ট এবার চলে আসে, যেটা তো পজিটিভই ছিল। ড্যাড এবার তাকে নিয়ে যেতে চায়। বাইশা তখন বলে আমি এখনো এগুলোর জন্য রেডি নই, তাই সে টাইমসে ওইখান থেকে চলে যায়। একটু পরে দেখানো হয় সে গ্র্যান্ডপায়ের সঙ্গে দেখা করতে এসেছে। গ্র্যান্ডপা এবার তাকে এগুলো না বলার জন্য ক্ষমা চায়, তবে বাইশা গ্র্যান্ডপায়ের উপরে একটু রেগে নেই। গ্র্যান্ডপা তো এগুলো বলে যেন শান্তি পায়, উনি তাই এই শান্তির মাধ্যমে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাইশা যখন এটা জানতে পারে তখন প্রচন্ড কান্না করতে শুরু করে। শিজাংও তখন গ্র্যান্ডপায়ের জন্য খাবার নিয়ে আসে, আর এসেই তো এই অবস্থা দেখতে পায়। সে এবার বাইশাকে সামলাতে থাকে। দিন কাট হয়ে গ্র্যান্ডপায়ের ফিওনার দেখানো হয়। এখানে ড্যাডও এসেছিল। উনি এবার আবারও বাইশাকে বলে তোমার আমার সঙ্গে যাওয়া উচিত, তোমার মম তোমার জন্য ওয়েট করছে। বাইশা এবার ড্যাডের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তার সঙ্গে কিন্তু শিজাংও এখানে এসেছিল। এখানে আসার পরে তাদের দুজনকে দুই রুমে থাকতে দেওয়া হয়। বাইশা তো শিজাংয়ের জন্য ওয়েট করছিল। ড্যাড তখন বলে সবাই তোমার জন্য নিচে ওয়েট করছে, তাই তোমার তাদের সঙ্গে দেখা করা উচিত। নিচে এসে বাইশা তার মমের ব্যাপারে জিজ্ঞেস করে। ড্যাড তখন বলে আগে তুমি এদের সঙ্গে মিট করো। একটি মেয়েড এবার কাঁদতে কাঁদতে নিচে আসে, আর সেখানে বলছিল শিজাং তার সঙ্গে মিসবিহেভ করেছে। ড্যাড এটা শুনে রেগে উপরে যেতে চাচ্ছিল। বাইশা তখন বলে এমনটা হতেই পারে না। ড্যাড তো শিজাংকে দেখতে তার সঙ্গে রুডলি কথা বলছিল। বাইশা এবার বলে ড্যাড তাকেও তো কথা বলতে দিন। শিজাং তখন বলে একদম ঠিক, তার হাতে একটি গ্লাস ছিল, সে এবার ওইটাকে টেস্ট করতে বলে। ড্যাড তখন একটু চুপসে যায়। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকচুয়ালি ওই মেয়েটি ইচ্ছা করে ওয়াটারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। শিজাং এটা বুঝতে পেরে ওই ওয়াটারটা খায় না, এর জন্যই সে এখন নিচে আসতে পেরেছে। এখানে সে একটি ভিডিও দেখায়। ড্যাড এবার মেয়েটকে স্ল্যাপ মারে। মেয়েট তখন কাঁদতে কাঁদতে ওইখান থেকে চলে যায়। ড্যাড এবার শিজাং এর কাছে ক্ষমা চায়। বাইশা এবার তার মমের সঙ্গে আবারও দেখা করতে চায়। ড্যাড তখন একটু ইতস্তত হয়ে বলে ওকে আমি দেখা করাবো। বাইশা আর ড্যাডের বিহেভিয়ার একটু সন্দেহ মনে হয়, তবুও সে তার ড্যাডের সাথে মমের সঙ্গে দেখা করতে আসে। বাইশার মম কিন্তু অন্ধ ছিল। ড্যাড এবার বলে তোমার মম তোমার ম্যারেজের জন্য একটি ছেলেকে ঠিক করে রেখেছে। বাইশা এটা শুনতেই বলে ড্যাড আপনি তো জানেন আমি ম্যারেড। মম এবার এইসব কথা বলতে নিষেধ করে। ড্যাড তখন মমের সঙ্গে মিসবিহেভ করতে শুরু করে। বাইশার এগুলো দেখে তো রাগ হয়, তাই সে ড্যাডের সঙ্গে রুডলি কথা বলতে থাকে। ড্যাড তখন এই ম্যারেজটি করার জন্য তাকে আরো ফোর্স করছিল। মম এমনটা করতে নিষেধ করে, তবে ড্যাডির বিহেভিয়ার খুবই বাজে ছিল। উনি এখানে বাইশা এবং তার মম দুজনকেই হিট করে। বাইশা এবার কিছু একটা প্ল্যান করে এই ম্যারেজে এগ্রি করে, কিন্তু ড্যাডের তার প্রতি সন্দেহ ছিল। এর জন্য ড্যাড বাইশাকে আটকে রাখে। বাইশার ফোনে তো সিগন্যাল ছিল না, তবে শিজাং সুপি সুপি তাকে একটি জিনিস দিয়েছিল, আর ওইটা ট্র্যাক করে শিজাং এখানে চলে আসে। বাইশা এখানে জানতে পারে শিজাংকে তার ড্যাড মানি অফার করেছে, যাতে কিনা তাকে ডিভোর্স দিয়ে দেয়। দুজনে এবার ড্যাডকে শিক্ষা দেবার একটি প্ল্যান করে। একটু পরে দেখানো হয় বাইশা বলছে আমি ওয়েডিং এর সব থেকে এক্সপেন্সিভ ড্রেস ওয়্যার করতে চাই, আর ওয়েডিং এর আগ পর্যন্ত তার মমের সঙ্গে টাইম স্পেন্ড করতে চাই। ড্যাড তার সকল শর্তেই রাজি হয়। বাইশা এবার তার মমের কাছে গিয়ে তার প্ল্যান সম্পর্কে জানিয়ে আসে। দিন কাট হয়ে ওয়েডিং ডেতে চলে আসে। বাইশার ওয়েডিং প্রসেস তো স্টার্ট হয়ে যায়, তবে শিজাং তো এখনো আটকেই আছে। সে চাইলেও বের হতে পারছিল না। এদিকে বাইশা ভাবছিল শিজাং কেন আসছে না, তাকে তো এবার হ্যাঁ বলার জন্য ফোর্স করা হচ্ছিল। শিজাং তখন এখানে চলে আসে, আর সে কিন্তু মমকেও সেভ করে নিয়েছে। এবার সকলের মধ্যে ফাইট শুরু হয়। ড্যাডের তখন তার কোনো কিছুই করার থাকে না। শিজাং এবার বাইশাকে নিয়ে বাইরে চলে আসে। ওই লোকটি তখন ড্যাডকেই হিট করতে থাকে। এদিকে বাইরে শিজাং বাইশাকে প্রপোজ করে। তারপর দুজন ওইখানে ওয়েডিং কমপ্লিট করে। আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।